জাতিসংঘের অধীনে তদন্ত হয়ে তালিকা তৈরি করা হোক, শ্বেতপত্র বাংলাদেশের মানুষকে জানিয়ে দেওয়া হোক কোন দলের কোন নেতা কোন কর্মীর পেটে তাদের সম্পদ ঢুকেছে, কার হাত তাদের ইজ্জতের উপর পড়েছে, কে তাদেরকে সমাজে শান্তিতে থাকতে দেয় নাই, কে তাদের পূজা মণ্ডপে আক্রমণ করে নাটক সাজিয়েছে, এসব বের হয়ে আসুক। আমরা সেই তদন্তে সর্বাত্মক সহযোগিতা করব। গাইবান্ধা জেলা শাখার সাবেক সংগ্রামী আমির পুঁজিবাদের পতন হয়ে গেছে। একবিংশ শতাব্দী হচ্ছে ইসলামের শতাব্দী। উপযুক্ত করে নিজেদেরকে গড়ে তোলা, মেধা এবং যোগ্যতা অনুযায়ী সমাজের সকল ক্ষেত্রে অবদান রাখবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানেও আপনাদেরকে সুযোগ করে দিয়েছিলেন যুদ্ধ করার জন্য। এর চাইতে বড় ঝুঁকিপূর্ণ কাজ আর মানব জীবনে কিছুই নেই। রসুলের স্ত্রীগণ উম্মতের শিক্ষক ছিলেন। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে তাদের সাথে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খুলাফায়ে রাশিদিনের নিয়ামতেরা তারা পরামর্শ করতেন। জনগণকে সাক্ষী রেখে বলতে চাই, আমরা চাই স্বাধীনতার পর থেকে যদি তাদের উপরে কোনো অত্যাচার জুলুম হয়ে থাকে, অবশ্যই হয়েছে, এটার গ্রহণযোগ্য আন্তর্জাতিক তদন্ত হোক, জাতিসংঘের অধীনে তদন্ত হয়ে তালিকা তৈরি করা হোক, শ্বেতপত্র বাংলাদেশের মানুষকে জানিয়ে দেওয়া হোক কোন দলের কোন নেতা কোন কর্মীর পেটে তাদের সম্পদ ঢুকেছে, কার হাত তাদের ইজ্জতের উপর পড়েছে, কে তাদেরকে সমাজে শান্তিতে থাকতে দেয় নাই, কে তাদের পূজা মণ্ডপে আক্রমণ করে নাটক সাজিয়েছে, এসব বের হয়ে আসুক। আমরা সেই তদন্তে সর্বাত্মক সহযোগিতা করব। দুর্ভাগ্যক্রমে আমি কিংবা আমাদের দলের কেউ যদি দুর্বৃত্তের তালিকায় ওখানে উঠে আসেন, আমরা আইনের হাতে তাদেরকে তুলে দেব। আমরা দায়িত্ব নিয়ে এই কথা বলছি। যারা মুসলমান, যারা হিন্দু, যারা বৌদ্ধ, যারা খ্রিস্টান, এই চার ধর্মের লোক আমরা বসে বসে যুগ ধরে এখানে বসবাস করছি মিলেমিশে। সকলের চোখের সামনে আমাদের সহকর্মীদের চলাফেরা, আমাদের সহকর্মীদের চরিত্রের সার্টিফিকেট দেওয়ার জন্য ভালো মন্দ যেটাই হোক তারাই যথেষ্ট। তাদের বিবেকের কাছে বিবেকের সুষ্ঠু হোক, এটা আমরা সবাই চাই। তো সুষ্ঠু নির্বাচনের জন্য আগে সুষ্ঠু পরিবেশ বা সমতল মাঠ তৈরি করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড। এটার জন্য কিছু বেসিক সংস্কার লাগবে। সংস্কারের কাজে বর্তমান সরকার হাত দিয়েছে, তারা একটু সময় চেয়েছে। আমরা যখন 17.5 বছর ধৈর্য ধরতে পেরেছি, আমরা ইনশাল্লাহ আরো কয়েকটা দিন ধৈর্য ধরতে পারবো। আমরা এই সংস্কার যখন সম্পন্ন হবে, তখন বাংলাদেশের রাজনীতির সঠিক পোলারাইজেশনটা শুরু হোক, মেরুকরণ শুরু হোক। সেই মেরুকরণের সময়ই আমরা আপনাদেরকে জানিয়ে দিব যে আমরা কিভাবে এবং কতটা আসনে আমরা অংশগ্রহণ করছি। আপনাকে ধন্যবাদ। যে এটা পরে বলবো, এটা একটু পরে বলছি। আর কোনো প্রশ্ন? এখানে বলছে জি, এক ভাই প্রশ্ন করেছিলেন 300 আসনে আমরা প্রার্থী দেবো কিনা। আরেক ভাই প্রশ্ন করেছেন সাংবাদিক বন্ধু যে আমরা কোনো জোটবদ্ধ নির্বাচনের চিন্তা করছি কিনা। এই সবগুলাই যখন রাজনৈতিক মেরুকরণ একটা পর্যায়ে যাবে তখন হবে। দেশের স্বার্থে 3টা ফর্মে আমরা ইলেকশনে অংশগ্রহণ করতে পারি। একটা হলো এককভাবে, 2 নম্বর হলো কারোর সাথে জোটের মাধ্যমে জোটবদ্ধ হয়ে, 3 নম্বর হলো সমঝোতার ভিত্তিতে। আমাদের দেশে এই 3 পর্যায়ে ইলেকশনে অংশগ্রহণ করার সংস্কৃতি রয়েছে। আমরা ইনশাল্লাহ তার যে কোনো একটা অনুসরণ করব, কিন্তু সময় এখনো ম্যাচিউর হয়নি। গাইবান্ধা কৃষি বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে কি প্রশ্ন করেছেন? দাবি করেছেন, তো সে দাবির সাথে তো আমি আপনাদের সাথে একমত। সে দাবি আমারও দাবি, সে দাবি সারা গাইবান্ধাবাসীর দাবি। সেই দাবির সাথে আমরা একাকার একমত ইনশাআল্লাহ। এই তো আজকেই তো প্রস্তাব রেখেছি এবং ব্যক্তিগতভাবে কথাও বলবো ইনশাআল্লাহ। আরো 2-1টা জেলায় এরকম বঞ্চিত আছে, তাদেরকে আমরা কথা দিয়েছি যে আমাদের কথা বলার জায়গায় অবশ্যই আমরা কথা বলবো।